তুই ভাবলি কিরম করে এই চাষার বাচ্চা চাষার আমি মাইয়ার জামাই হিসেবে মাইনে নিব? তুই আমার মুখে চুনকালি বাইখে যাক তাক বিয়ে করে হাজির হবি আর আমি তাকে মাইনে নিব? বাচ্চা মাইয়ে ভুল করে ফেলেছে, মাফ করে দেন। চুপ! একদম চুপ! মনে রাখবা, আজ থেকে ময়না নামে আমাদের কোনো মাইয়ে নেই। ময়নাকে আমি ত্যায্য করলাম, ত্যায্য। মনে হয় কি কান্দো কিল্লা? অনেক কান্দতেছি। কি করছো এগুলা? যেরুমা জিম খাই বই রইছ, আয় তো মনে করছি কাঁদতেছো। 6 বছর হরে বাপ মার কাছে যাইতেছো, কোনো এক খুশিতে উড়বা হাসবা, তা না? হাস দাও, আর কসম লাগে তুমি হাসি দাও তো। শোনো টিয়ার আব্বা, তুমি কোনো বাড়তি কথা কবা না। 6টা বছর পর নিজের বাড়ি যাচ্ছি, বাপে মাইনে নিবে কিনা, মায়ে মাইনে নিবে কিনা, সেই চিন্তায় মাথার মধ্যে ঘুরতেছে। তার উপর তুমি কোনো প্যাঁচ বাঁধাইও না। কি এক মানি নিব কিল্লাই? তোর আব্বা না তোর ত্যায্য করছে? ত্যায্য? আচ্ছা, এখন কি এই কথা কওনের কোনো দরকার আছিল? হ্যাঁ, এই কথাগুলো কি পরে কওয়া যাইতো না? আমি আছি একটা চিন্তার ভিতরে, একটা ঘোরের ভিতরে আছি, কিভাবে সবকিছুর আমার সমাধান হবে। আর তুমি এর ভিতরে কি কইলে? ত্যায্য। তোমার আব্বা তোমার ত্যায্য করছে, এই যে চিরন্তন সত্য, এই যে গটি গেছে, যা গটি গেছে তা তো তুমি বদলাইতে হাইতে না পারবা? হ্যাঁ, মানি নাও, মানি নিলে দেখবা জীবন সুন্দর। তুই হইছ ত্যায্য মাইয়া, আমি হয়ে গেছি ত্যায্য জামাই। রাখেন রাখেন রাখেন, নামি দেখি ভাইয়া। বাবা ভাই 2টা রয়ে গেছে আপনার, দেন। কি করছেন? আঙ্গুদের সঙ্গে কথা বললে ধরলে তাল গাছ, না ধরলে বাল গাছ। মানে যে দুধ হালাই দিচ্ছেন, আমি বিষয়টা ধরতে হাইতাম, কিন্তু আমি ধরতাম না। কারণ অত্র অঞ্চলের পুরোটা শ্বশুর বাড়ি, এই অঞ্চলের সবাই আর শালা সম্বন্ধী বাইরা ভাই, এই অঞ্চলে একটা কুত্তার আর সালাম দিয়ে চলতে হবে, ঠিক আছে নি? যে উন্নত রাস্তা দিয়ে ভাঙ্গাচোরের রাস্তা দিয়ে চালাইছেন, ইয়াল্লাই আন্নের একটা বকশিস দেওয়া লাগে। হ্যাঁ, রাখি দেন। খুশি আন্নে? খুশি আন্নে? খুশি, আমিও খুশি। চলো। একে কেউ নাই, ভাবলাম ফুলের মালা দিয়ে বরণ করবো, মিষ্টি মুখ করবো, নতুন জামাইরে আসি আমরা বরণ করবো, ব্যান্ড বাজবো। কোন এসো? টিয়ার আব্বা, কি করব? একখান বুদ্ধি দাও। দেখো, ত্যায্য করার পর তুমি তোর আগের তুমি নাই, সম্পর্ক বদলে গেছে একটি বলকে। নইলে তুমি আসতেছো যে তোমার মা জানে, ইনফ্যাক্ট তার কাছ থেকে গ্রিন সিগন্যাল পাই কিন্তু আমরা আসছি। আজকে সে নাই, সে কোনায়, আয়োজন কোনায়। হ্যাঁ, নাই। বাসর রাতে বিড়াল মারছে আর শ্বশুর বাড়ির লোকজন প্রথম বলে আমাদেরকে বল করছে, এটা বোঝাই দিচ্ছে। আরে আর কি করবা? কান্দো, কান্দো ছাড়া কি করবা? আম্মা, হ্যাঁ আম্মা, মামা, নারী তার চিরন্তন অস্ত্র প্রয়োগ করছে। কান্দা চোখে রানী, কান্দো, জোরে কান্দো, এতে যদি কাম হয়। এতদিন পরে মার কথা মনে পড়লো। মনে তো পড়ে, আসা তো কি রে, এই বোনটির কথা কি তোর একটু মনে পড়ে না? মনে পড়েছে বাবু। বাবা শরবত খাও। আম্মা থাক বাবা থাক, বসো বসো।
আম্মা আমাকে ক্ষমা করবেন, আমি মনে করছি আপনি ডিসপিউট করছেন, নতুন জামাই হিসেবে আরে মানি নিতেন না। শরবত সুপার হয়েছে আম্মা, ভিতরে ঘুরে ঘুরে কিন কি আম্মা? দানা দানা পিস্তা বাদাম বাটি দিয়েছি, হালকা মধু দিয়েছি, একটু জাফরান দিয়েছি, একটু গোলাপ জলও দিয়েছি। করছেন কি আম্মা? এক শরবতের ভিতর হুরা মিডিলেই ঢুকাই দিছেন আম্মা। মন জয় করছেন আম্মা, ওকে কথা মাইন্ড করিয়েন না। আমরা তো নোয়াখালী দেশের মানুষ, আঙ্গো মুখ দিয়ে মধু ঝরে, মিষ্টি আমরা একটু বেশি খাই আরি, শরবতের ভিতর মিঠা একটু কম হয়েছে, এই যে কোনো বিষয় না। আপনি কথা দিয়ে বিষয়টা কাভার করছেন, মন দখল করছেন আম্মা। আমি তো জানি না বাবা, এর পরের বার তোমাকে চিনি একটু বাড়ায় দেব। জি জি আম্মা, থ্যাংক ইউ। যা তোর বাবার কাছে যা। বাবা কিছু মনে করো না তোমরা, অনেক বছরের রাগ পুষে রাখছে তো, বসো, ঠিক হয়ে যাবে। আম্মা ঘুরতে মাইছি শ্বশুর বাড়িতে, একটু চারপাশ ঘুরি গাড়ি দেখি আসি, লাঞ্চের আগে দিয়ে চলে আসি। আমি জানি আনে আর জন্য একটু স্পেশাল রাঁধবেন, ভালো মন্দ রাঁধবেন, আসি গরম গরম খাইও। আসি আম্মা। শোনো, তুমি যদি পথ ভুলে যাও তাহলে মানুষের বলবা আসলাম তালুকদারের বাড়িতে যাও, তোমার পথ দেখাই দেবে। তুমি কোনো টেনশন করিও না, তুমি আম্মা আর এই বড় আপা হেদের সময় দাও। সাবধানে যাও। জি, তুমি আম্মার সময় দাও, আপারের সময় দাও। কেন তুমি কি চিনবা? কি বলো, চিনবো না কিনলে চিনি। 21 বছর সিঙ্গেল আমি, কারো চোখে পড়ে না এই দুনিয়ায়। এক কাপ চা দাও দিনি। কাকা কিরাম আছেন? কি রামাসি শুনে তুমি কি করবা? সকাল সকাল আজারে ফেসান না পারলে হয় না। না কাকাই দেখি রায় গিয়ে আছেন নাকি? ওই চাচি আম্মার সাথে আবার টেরাম টেরাম হয়েছে নাকি? মেজাজ মুরজি খুব খারাপ আছে। চা দিলে পরে দে বাপ, কথা পারিস না, তালি করম হাঁটা দেবো করছি। কাকা আপনার তো ইরাম রাখতে কখনো দেখি নাই, এত রাগে আছেন কাকা? একখান কথা জিজ্ঞাসা করবার চাচ্ছিলাম কিন্তু সাহস পাচ্ছি না। যা কবার কয়ে পেলাম, তা নালি পারে পেটে গ্যাস জম্বি নেই। শুনলাম নাকি কাকা আপনাদের বাড়িতে নতুন মেহমান এসেছে? কেরে গেদা, মেহমান আসা কি খারাপ? আসতেই পারে না, মানে শুনলাম আমার ঘরে ময়না নাকি জামাই সহ চলে আসিছে। সবই তো দেখতেছি, যাইনি বইসে আছে, তালি পারে আমার কাছে জানতে চাচ্ছ কেন? জানেন কাকা, কাকা এতগুলা বছর পর এসেছে গ্রামে, একখান আওয়াজ তো উঠতেই পারে, কি কর উঠবে না? আওয়াজ জানা ওঠার তার চেয়ে বেশি আওয়াজ তো উঠাবা তুমি, সে তো আমি জানি। তোমার এই দোকানে আজকে 100 জন কাস্টমার আসবি, আর ওই 100 জন তুমি এই গল্প কয়ে বেড়াবা। এই গেদা, এই মায়া তার বাবার বাড়ি আসবে, তাতে তো গল্প করার কি আছে রে? গল্প কেউই করতো না কাকা, কিন্তু আপনি যে ময়না ত্যায্য করেছিলেন এই জন্য কথা উঠতো, এর চেয়ে বেশি কিছু না। কি করিস? চা হয়েছে, খাইয়ে দেখ দিন, দেখ খাইয়ে দেখ। চা বানো তো তোর বাপ, তার 1 আনা গুণও তো বাসনি, খালি গপ্প বানাস। উচিত কথা কইলেই চাচা নাও থেকে একবার ফাল দিয়া পড়ে, টাকা দিয়েছে একবারে ফাটা। কোকিল ডাকতেছে মনে বসে বসতেছে। কাগো আগুনটা একটু দেন চাই। কাগু আচ্ছা বাদ দেন, না মুরব্বী মানুষ। অত্র অঞ্চলে খাঁটি গাভীর দুধের চা কোনে পাওয়া যায় আপনি বলতে পারবেন? চিনি নে জানি নে, তুমি আমার মতো ইয়াং লোককে কাকু বলতেছো? দেখি কাকা মনে হয়েছিল ইয়ালে বলে বলছি, একসাথে মাইন্ড করিয়েন না, সরি। তা তোমারও তো এলাকায় দেখি নাই, নতুন নাকি? দেখবেন কেমনে, পরিচয় শুরুর আগেই তো আর শ্বশুর ধরে বিষয়টা ফিনিশ করে ফেলছে। বিয়ের দিনই আমার বুকে ত্যায্য করে ফেলছে, ইয়ালে হয়ে গেছে ত্যায্য জামাই। রাখো রাখো রাখো,
তোমার বউয়ের নাম ময়না নাকি? নিজেকে ত্যায্য বলার সাথে সাথে আমার বোন নাম বলে ফেলছেন। ও মামা, এই জন্যই তো বলি যে হুরা অঞ্চল আর শ্বশুর বাড়ি, এই অঞ্চলের সবাই আর শালা সম্বন্ধী ভাইরা ভাই। আমি সত্যি তোমার বাইরা ভাই, আবুল বাসার ম্যান পাওয়ারের ব্যবসা করি। ও মামা, কি ডেস্টিনি, কি মেলবন্ধন, কি খাপের খাপ মন্দার বাপ। আমি আসছি ডাইরেক্ট আসি আমার ভাইরা ভাইয়ের কাছে গাভীর দুধের খবর নিতেছি। চাচা বলছি, অ্যাকসেপ্ট মাইন্ড করিয়েন না, সরল মনে বলি ফেলছি আর সরি। তা ছিরাম মানজা মারিছো তো, শার্ট প্যান্ট পরেছো, ইনো করেছো। শুনলাম তুমি নাকি চাষা, লুঙ্গি কাঁচা মারে খেত খামারে কাজ করো, হাঁস মুরগি গরু ছাগল এগুলি নাকি পালো? জি, আপনি সঠিক শুনছেন, বাপদাদার কিছু জমি জিরা থাইছি আরই। আহ, ওইসব 2-4 ডিসিম জমি জিরাতের কথা আমাকে বলি কোনো লাভ নেই। আমার 6 বিঘা জমি পড়ে রয়েছে, বুঝছো ভাইরা ভাই, দেখার মতো লোক নাই। তা তুমি যাতে উঠার চেষ্টা করিতেছো ভালো কথা, কিন্তু একটা জিনিস মনে রাখবা, পেখম লাগাইলেই কাউয়া কিন্তু ময়ূর হয়ে যায় না। আমি বলছেন আনে তো দেখি জ্ঞানের কুতুব মিনার। হ্যাঁ, আমি মিলে গেছি কিন্তু আমরা দুই ভাইরা ভাই, আমি ত্যায্য জামাই, আনে ঘর জামাই। কি বললে তুমি? কি বললেটা কি তুমি? আমি ঘর জামাই? তুমি কি জানো আমার বাড়িতে কত শত ঘর ভরি আছে? জি, আমার বউ বলছে আনে বিরাট বড় লোক, আনে শত শত ফাঁকা বাড়িতে জিন পরিয়েছি, মোরগ লড়াই খেলে প্রত্যেক দিন। তুমি জুনিয়র, ছোট ভাইরা ভাই, তোমার সাথে রাগ করা যাবে না। জি, আমিও নিয়ত করি বাইরেছি যে রাখতাম না, মিলে গেছে কিন্তু। তা চলো তোমাকে চা খাওয়াই, নাইলে তো আবার বলবা ভাইরা ভাই কোনো আপ্যায়ন করে নাই। ছোট জাত তো কিছু বলা যায় না। চলো। তো ভাইরা ভাই, আনে কি জন্মের তেল উলা না কোনো সময় পুলিশের দৌড়ানি মরানি খাইছিলেন? আমার বাড়ি মনটা করছে একেবারে। চা দেবো? হাদে কয় মেয়া মানুষের বুদ্ধি হাঁটন দিচ্ছে থাকে। আমি কি করেছি? কি করেছো বুঝতে পারতেছ না? এই যে পানটা দিলাম, মাত্র মুখে দিলাম, চায়ের কথাটা পান দেওয়ার আগে দিতে পারত না? তাহলে চাটা খাইয়ে পানটা খাতাম। পান চাইছেন, পান দিয়েছি। আগে চা চাতেন, চা দিতাম। নিজের বুদ্ধি দিয়ে একটা কাজ করবার পারি না। আল্লাহ ঘরে সেই বুদ্ধি তোমার দেয় নাই। মাইয়া দুইটারও বানাইছো তোমার একটা ফটোকপি। শুনেন, মেয়ের জামাই প্রথম এসেছে, তাদের সাথে এত খারাপ ব্যবহার না করলেও পারতেন। জ্ঞান দিবার আইসো, আমার জ্ঞান দিবার আইসো। আমি কি করবো আর কি করবো না সেটা আমার তোমার তো জানা লাগবে না। আর যদি জানতেই হয়, আচ্ছা তুমি এক কাজ করো, তোমার এই শাড়ি চুড়ি আমাকে দাও, আমি বসে যে বসে থাকি, আর আমার এই পাঞ্জাবি পায়জামা পরে তুমি জামাই হয়ে পুরো সংসারটা চালাও। ঘরে বাজার সদাই শেষ, মেয়ে প্রথমে এসেছে, এতদিন পরে ভালো মন্দ রান্ধন লাগবে। বাজারে যান, পোলাওর চাউল আনবেন, এই বড় মাছ যেটা পান সেটা আনবেন, গরুর গোশত আনবেন। ওরে আমার আল্লাহ রে, মেয়ে আর মেয়ের জামাই রে নিয়ে তোমার আল্লাহ করতে হয়, নাচতে হয়, নাচো। এই বুড়া বয়সে আমি নাচতে পারবো না, কোমরে ব্যথা লাগবে না, যত সবাইছে। আচ্ছা ভালো কথা, তোমার ওই মায়ের জামাইয়ের সাথে যে বাচ্চা একটা মায়া দেখলাম, কিটা? বুঝেন না, ওটা আপনার নাতনি। নাতনি? বাহ, দারুণ তো। বসে রয়েছো কেন? যাও। চা দেবো? আরে মহিলা মানুষটা যাও, চা খাওয়া লাগবে না, পানটা শেষ করি। আমার নাতনি যাই, অগ্নি বাজারে ঘুরে আসি, বাবা কিনে দিব না ওকে। দেখেন না। তা ছোট ভাইরা, জি, চা কেমন লাগলো? চা তো সুপার, তুলনাই হলো, কিন্তু বড় ভাইরা মাইন্ড করিয়েন না, এই যেন আর কাছে গাভীর দুধের চা লাগে না, আর কাছে কেন যেন মনে হয়েছে এই যা ছাগলের দুধ দিয়ে বানাইছে। বাপ রে বাপ, গরুর দুধ, খাসির দুধ, ছাগলের দুধ এইসব নিয়ে তো মেস্তর গবেষণা করে ফেলেছো।
আমাকে তো 100 বার খাইলেও বলতে পারবো না কোনটা কোন দুধ। আনে ভুলে গেছেন চাষার হলাই ছাগলের দুধ, গাভীর দুধ, ভেড়ার দুধ এগুলোর মধ্যেই আমি বড় হয়েছি। শ্বশুর আব্বার লাই 5 লিটার ছাগলের দুধ আনছি। এত পুষ্টিগুণ নিয়মিত খাইলে আন্নে দুর্বল বেকাচুরা হাড্ডি দেখুন টান টান হয়ে যাবে কি, নিজে মেডেল দিয়ে বসে থাকবেন। মেডেলের কথায় তো অন্য ইঙ্গিত পাচ্ছি। তা সত্যি সত্যি বলতেছো নাকি ফাঁকা আওয়াজ দিচ্ছ? আপনি যে কি বলেন না, ডববাজি করি কি আমি কোনো 2 নম্বর ওষুধ বেচতেছি? ইজ্জত তো আল্লাহর নিয়ামত রহমত, আল্লাহ দিছে আমি খাইতাম বলি। আপনি খাইবেন আর উপকার লইবেন। হ্যাঁ বুঝতে পারিছি। তা একটা কথা শোনো ভাইরা ভাই, অবস্থানগত দিক থেকে কিন্তু তুমি আমার অনেক নিচে, বুঝতে পারিছো তো? জি বুঝেছি। তার উপরে তোমার বউরে আমার শ্বশুর আব্বাজি করেছে ত্যায্য। এই বাড়িতে সামাজিক মর্যাদা ইজ্জত কিছুই তুমি পাবে না। আর জামাই আদর সেটা তো ভুলেই যাও। জি টোটাল ভুলে গেছি, আশাও করি না। আর নিয়ত করে পারিছি, আর শ্বশুর যদি আরে জুতা দি দুকা বাড়ি মারি দেয় টু শব্দ করতেন। কি বলতেছো? জুতার বাড়ি? জি দিত হারে, এদের অধিকার আছে। আরে শ্বশুর আব্বা তো আপন আব্বার দুর্বল সংস্করণ, আপন আব্বাই হাইলে শ্বশুর আব্বা হাইতো না গিললেই। বুঝেছি। তা চলো তোমারে জামাই আপ্যায়ন করি। মহিষের কাঁচা দুধের দই খাওয়াবো, এ মেলা টেস্টি। আমার মনে হয় না তুমি খেয়েছো এই জিনিস। জি আপনি তো 6 মারছেন, পুরা দিল খুশ করে দিচ্ছেন বাইরে ভাই। আপনি কি কোনোদিন ভালো হইতেন না? এত কথা বলতেছো কি জন্য? দাঁড়াও, আমার সিগারেটের প্যাকেট দাও। ও মামা, ইয়া কিয়া দিকের লাগে যেন বরফ গলছে। নানার সাথে নাতনি, মারে কলজা জুড়াই গেছে। বাহ, কি করতেছিস বুবু? কি আর করব, আর কইস নে, গয়না এত বাড়ি গেছে রাখার জায়গায় পাচ্ছি নে। করছিস কি? তোর এত গয়না? বেশি কম জানি না, মানুষের তো আরো বেশি থাকে, আমার তো মাত্র 120 ভরি গয়না। ও মা, তোর 120 ভরি গয়না? শোন, তোর দুলাভাইকে কইছি আর আনার দরকার নাই, কে শুনে কার কথা, শুধু আনে আর দেয়, আনে আর দেয়। আচ্ছা বুবু, দুলাভাই মনে হয় তো খুব ভালোবাসে, এর জন্য এত গয়না তো আনি দেয়। ভালোবাসে না চাই, বেশি ভালোবাসা ভালো না, বুঝতে পেরেছিস? আর কথা না শুনলে কি যে রাগ লাগে। আচ্ছা বুবু, দুলাভাই যে মানুষকে বিদেশে পাঠাবার কথা বলি টাকা মেরেছে, সেটার তো মামলাও হয়েছে। আচ্ছা সেটা আপডেট কি? কি করছিস এসব? কি করছি এই খবর কি আমি জানি? এই খবর তো গ্রামে সবাই জানে। সবাই জানে, ভুল জানে, সব ভুল, এগুলো সব গুজব। ওরা হচ্ছে গুজব লটায় না, শান্তি পায় শান্তি। এগুলোতে কান দিবি না তো। তুই যে কি করছিস না বুবু, আমি কেন এসব কথা বিশ্বাস করব? আর দুলাভাই কত ভালো মানুষ সেটা কি আমি জানি না? মানুষই তো বলে সে নাকি মানুষক বিদেশ পাঠাবার কথা কই মোটা অঙ্কের নাকি টাকা মারি দিয়ে শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে লুকিয়ে আছে। তা আমাকে মানুষে কয় দেখি তো আমি তোপ করছি। শোন, তোর দুলাভাই ম্যান পাওয়ারের বিজনেস করে টাকা পয়সা করেছে, আর এগুলো দেখলে না মানুষের টাটায়, বুঝতে পেরেছিস? তোরা তো গয়না টাকা পয়সা থাকলি মানুষের তো টাটা বেড়ে বুবু। আর মানুষই তো বলে দুলাভাই নাকি ম্যান পাওয়ারের কাজ করে বড় লোক হয়নি, মানুষের টাকা মারিয়ে দিয়ে ঘর জামাই হয়ে বসে আছে। শোন, ওরা হিংসা করে মিথ্যে কথা কয়, ওদের কথা বিশ্বাস করবি না। যত সব হিংসুকের গোষ্ঠী, জাস্টটাই খারাপ করে দিল। মা, ও মা, মা, ও মা। কাঁদতেছিস কেন? কলপারে পড়ে গিয়েছিলি? না মা, শোনো, এই বাড়িতে হয় ময়না থাকবে আর না হয় আমি থাকবো। এখন তুমি যেটা কবা সেটাই হবে।
তোরা দুটোই আমার মেয়ে, দুজনে আমার গর্ভে হয়েছিস। তুই বড় বলে তোর দিকে পাল্লা ঝুঁকায় দিব, মা হয়ে আমি তো সেটা পারবো না। তাইলে কিন্তু আমি চলে যাব, কয়ে দিছি মা। তুই থাকবি না চলে যাবি এটা তোর বিবেচনা, কিন্তু একজনকে রেখে আরেকজনকে বিদায় দিব এটা তো মা হয়ে আমি পারবো না। ময়না আমার জামাইকে নিয়ে যা খুশি তাই কইবে, আমি কি সেটা মাইনে নিব নাকি? নিশ্চয়ই তুই ময়নার সাথে 120 ভরি গহনার গল্প করেছিস। তা গয়না থাকলে কি করিব মা, মানুষের কাছে কব না? না কবি না, সব জায়গায় সবকিছু করতে হয় না। আল্লাহ তোরে দিয়েছে, শেষ। এইটা নিয়ে তো গর্ব অহংকার করার কি আছে? কি যে মা, গর্ব আবার করলাম কোনে? যার কম আছে তার সাথে সম্পদের গল্প করলে সেটাই গর্ব হয়। কি দরকার আছে এত লোক দেখানোর? বোনটা এতদিন পরে এসেছে, কোথায় সুখ দুঃখের গল্প করবি তা না, তারে গহনার গল্প শোনালে তো সেও কিছু না কিছু শোনাবে। বড় বোন একটু সুখী আছে, ওরা তো চলে কেন? অন্যের সুখ কি সহ্য হয় না? না হাজার হলেও মেয়ে মানুষ, আর তুই তো জানিস ময়না একটু অভাবের মধ্যে আছে। কি দরকার আছে ওরা গয়নার গল্প শোনানোর? আর তাছাড়া নিজের বোনের যদি এতই অপছন্দ হয়, এত বড় বাড়ি, একজন আরেকজনের মুখ না দেখলেই হয়। মা আমার দেও তো, আমি কাটি দিই। কাটতে হবি না, আমি পারবো। তুমি না পারলে আমরা কি হাওয়া খেয়ে বড় হয়েছে নাকি? দাও আমারে দাও। তুই বস। আচ্ছা, তোর কি দরকার আছে হাসনার সাথে কথা কাটাকাটি করার? হ্যাঁ, এতদিন পর আসিস, একটু মিলমিশ করে থাকলে কি হয়? তোরা কি এখনো ছোট আছিস? হ্যাঁ, কাটাকাটি করা মানায়? মা, বাবা আসবি না আমাদের সাথে খেতে? আসবে, তোরা শুরু কর। ছোট জামার পাতে মাছের মাথাটা তুলে দে। আচ্ছা। এটা কি করলি তুই? কি করছিস আবার? এই খাও না কেন? খাও, তাড়াতাড়ি খাও। হয়েছে কি আম্মা, মাছের মাথা তো আমি খুব লেখরি, তাই বউ আমাদের দেশে। সেটা ঠিক আছে বাবা, কিন্তু তুমি তো সবসময়ই খাও। ছোট জামাই কতদিন পরে এসেছে প্রথমবার, এবার সেই খাইতো না হয়। শোনেক মা, আমার চরিত্র সবসময় একরকম। আইস পূর্ব কাল পশ্চিম এটা আমি করতে পারবো না। সারা জীবন জামাইয়ের পাতে আমি মাছের মাথাটা তুলে দিছি, আজকেও সেটা করছি। যারা ঠিক মতো খাতেই পারে না তারা এরকম আচরণ করে। আমাদের বাপেরা আমাকে না খেয়ে বড় করেনি, আমরা না খাওয়ার পরে সন্তান না, নাকি শ্বশুর বাড়ি গিয়ে এরকম খাবিছি অভ্যাস শুরু করেছে। কথার ভালো লক্ষ্য করিস মা? কি রাম ঠেস মারে কথা কইতেছে। আমার জামাই বাড়ির পুকুরের মধ্যে যে বিশাল বিশাল মাছ হয়, এই মাছ মানুষ তো কল্পনা তো দূরের কথা, টেলিভিশনে পর্যন্ত দেয় না। ঠিক কইছি না? একদম। তো দুলা ভাইয়ের পুকুরে নীলতিমি মাছ চাষ করে নাকি? শালিকা আমার অনেক দুষ্টি হয়েছে, কথার রস বেড়ে গেছে। এটা তুই কি করলি? মাছের মাথা দিয়ে আবার এটার মধ্যে থুথু দিলি? জিরাম করে আমার জামাইকে সবাই নজর দিচ্ছে, আমার জামাই না পেটটা আবার খারাপ হয়ে যায়। এত বড় মাছের মাথা খাওয়া তো দূরের কথা, মানুষে কল্পনাও করতে পারে না। না ঠিক আছে বড় আপা, আপনি যা করছেন ঠিকই করছেন। না আর মাছের মাথা না অত ভালোও লাগে না। আই ওই যে আলু ভর্তা, ডাল, ভাত এগুলি রইলে আর হয়ে যায়, একটু ডিম দিলে আর কাম শেষ। বড় ভাইদের তো খাই খাই একটা অভ্যাস হয়ে গেছে, এতেই খাক। একদিন না করেছি খাবার টেবিলে কথা হবে না, আল্লাহ নারাজ হয়। খাবার দাও। আপনি ওদিকে ঘুরে বসলেন কেন? তাইলে দেখো এর জন্য কি আমার ফাঁসিও করে পারে? বাবা যে সবার চেহারা দেখতে চাচ্ছে না, এটাও কি বুঝো না মা? কোনো কথা বলি না, আর জামাইরে খাওয়া। একদিন মাছের মাথা যদি তোর জামাই না খাতো তাহলে কি আমার অসুস্থ হয়েছে তো, মরে গেছে তো। লাইলা বেগম, আমার নাতনিটা কোথায়? খাবারটা দিলে তাক দেখছি না যে। সবার সামনে খাতি আসলে ডিস্টার্ব হবে বলে আমি ওরা আনি নেই। লাইলা বেগম, আমি আবার করছি, খাবার টেবিলে কোনো কথা হবে না, যার যার খাবার সে খাক। বাচ্চা একটা মানুষ
তার সাথে ফিরেস্ত থাকে সে খাতে আসলে মানে মহাভারত অযুক্ত হয়ে যেত না। বাতাস কর বাতাস কর বাতাস কর সখী, মাথায় হানি ডাল তোরা, যা করবার তাই কইরা গেছে শোনো টিয়ার বাপ, কি আচ্ছা তুমি এত মিশা কথা কো কিরাম কইরে? হ্যাঁ, কোনায় মিথ্যে বলছি? তুমি মাছের মাথা খাতে এত ভালোবাসো, আর এইখানে এসে কি কইলে যে তুমি পছন্দই করো না? আই বললাম কি তেজ্য জামাই, আরে ব্যাগকে রাখছে দৌড়ের উপরে, আমার কোন তো খানা খাদ্য নিয়ে পড়ে থাকলে চলবো? তা খানা খেতে বসি খানা খাবা নাকি খানা চায়া চায়া দেখবা? তুমি ঘোরাই পেঁচে যেটা বলতে চাইতেছো এই যাই ডাইরেক্ট বলে দিই, শোনো, সব সময় না জিতলে হয় না, মাঝে মধ্যে হারার মধ্যেও জিতা হয়ে যায়। এটা আবার কেমন কথা? এটা গভীর তত্ত্ব কথা, তুমি বুঝতে না, তোমার বুঝের বাইরে। আই দবির এখানে আসছি শ্বশুর আব্বার মন জয় না করে যাইতাম না। আর যদি জয় করতে না পারো তখন? শোনা, বড় জামাইয়ের মতো ঘর জামাই হয়ে থাকি যায়। এই মাথা মোটা মহিলা, কি হয়েছে? চিল্লাইতেছো কেন? শুনলাম তুমি নাকি গ্রামের মানুষের মধ্যে স্বর্ণ গয়না বিলাই বেড়াচ্ছ। কেডা কইছে তোমারে? এটা কয়েছে সেটা তো জরুরি না, তুমি বিলাচ্ছ কিনা সেটা কও। আলমারিতে জায়গা হচ্ছিল না তো, এক দুই বুড়ি পাশের বাড়ির বেটিকে দিয়ে দিছি। আরে সব স্বর্ণ গয়না বানাতে টাকা লাগে না, তুমি তো জানোই যে আমার ব্যাংকে আমি টাকা রাখতে পারবো না, তাই এই টাকাগুলো দিয়ে স্বর্ণ বানায় বানায় তোমার কাছে রাখে দিচ্ছি, আর তুমি সবাইকে বিলাই বেড়াচ্ছ। ফালতু মহিলা তোমার টাকা। এই ফালতু বেটা, একদম গলা নামায় কথা কও, গলা কিন্তু চাপ দিয়ে একদম মারি ফেলমু। তুমি যে ওই যে মানুষের টাকা মাইরে খাইছো আর পুলিশের দৌড়ানি খাইছে, পাটা ভাঙছে, শ্বশুর বাড়ি এসে যে বসে আছো লুকায় আছো, আমি কিন্তু সবাইকে কয়ে দেবো। তুমি এরকম না করো কেন? আমি মাঝে মধ্যে তোমার সাথে দুষ্টামি কথা বলি আর কি, বুঝতে পারিস? এখানে তো সিরিয়াস কিছু নাই, এমনি বলেছি তুমি বিলাও, আরো দুই চার ভরি বিলাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন থেকে গয়না একটু বেশি দিবা আমাদের। হ্যাঁ, আরে তুমি তো গুড়ি পাকা ফেলতেছো। পাঁচ, আল্লাহ আল্লাহ, খায় না চা। হ্যাঁ বাইচে গেছি, বাইচে গেছি। বরফ গলে গেছে, আর মাইয়াগা মার্শাল্লাহ হুতুলের মতন হয়েছে। মানুষ তারে না ভালোবাসে কোনায় যাবে, নাতনির মায়া করি মায়েরও মাফ করে দিব। 1 2 3 মারো দেখি, নানা ভাই 4। বাড়িতে কি আর কেউ নেই নাকি? আর আমি কি কয়েছি এখন চা খাবো? হস্তমনের মা গেলা কই? নানা ভাই খেলা তো শেষ হয় নাই। নানা ভাই সব খেলা শেষ হয় না। বুড়াই যা তেজ, মাশাল্লাহ 100 পাওয়া, ক্ষেতের উটের দুধ ছাগলের দুধ কিচ্ছু লাগতো না। বুড়াই যা তেজ কি! কি করছো? এই যে তোমাদের নাস্তা নিয়ে আসছি। ডাবল ডিমের ওমা কিয়া হুদা মরিনি না, আরু বাতাসা কিচ্ছু নেই। আরে তুমি তো জানো না, আমাদের বাসায় সকালে পরোটা খায়, আর পরোটার মধ্যে তো তেল থাকে, সেটা খেলে তোমার গ্যাস্ট্রিক হবে, এর জন্য ভাবলাম চা আর এই মুড়ি খেলে তোমার ভালো হবে। নাও খাও। সকালে খাই ভাত, ডাবল ডিমের অমলেট আর মামলেট দিই, এই জানাই। তারপরে পরোটা খাই দেখে, আর চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিচ্ছে যাই চাষার ঘরের চাষা, ধরাই দিছে মুড়ি। কোনো সমস্যা না, আমি তো নিয়ত করি বেরিয়েছি, যত জুতা আমার অপমানই করুক না কেন, শ্বশুরের মন জয় করি এখান থেকে যাব, বুঝছো নি? হ্যাঁ বুঝছি, এখন এগুলো খাইলো। নাস্তা করছো নি? হ খাইছি, তুমি খাইলো। কুগা তেনা মুড়ি ধরাই দিছে কেন? কোনোভাবেই শ্বশুর বাড়ির কারো মন জয় করতে হাইতেছি না, বড় বাইরে করে অপমান,
শ্বশুরে ফিরেও চায় না। শাশুড়ি একটু সৎকর্ণার আছে, শাশুড়ি দিয়ে কাম হইতো না, শ্বশুরের মন জয় করানো লাগবো। আমি দবির সোনাই মুড়ির হোলা, দেখো কি করি। তা খাতি পারলে কি দিবা? নগদ 1000 টিয়া। আরে ছোট ভাইরা, তোমাকে দেখলি তো মনে হয় না যে গত 2-4 মাসের মধ্যে তুমি 1000 টাকার নোট দেখিছো। নিয়ত করি বাড়ি দিই বড় ভাইরা রাখতাম না। তা ছোট ভাইরা তুমি মাইন্ড করিও না, 1000 টাকার একটা নোট যদি সামনে রাখবার পারো তাহলে না হয় ব্রাজিটা ধরবার পারি। আর এই লন 1000 টিয়া, এই লন মুড়ি নেন, শুরু করেন বড় ভাইরা। কষ্ট তো জি ঠিক আছে, তোমার লস, আমার কি আসে চাই। তুমি বুঝলে না ছোট ভাইরা। খাই দেখা আওয়াজ দিয়েন না। এখন দেখো কিভাবে খাসি হয়। এরম না করে খা দিয়া মজা লন কিনলাই, এরম করে খা দিয়া কেন এরম করেন কিনলাই? এ ভাইয়া এ কিছে কি হানি খাবেন নি? হানি হানি এ মনা হাল্লা হাল্লা কি হচ্ছে? হে মনা পানি আনো, আনি কো নাই, আনি কো নাই। আরে কি হইছে? ওরে শয়তানের দল, আমার জামাই সবাই মিলে বানমারি মারি ফেলতেছে রে। আরে কি কর হইছে কি? ও বাদি দছিলাম আম্মা। জি জি এই বেটা তো ওই তো চাষা, ওই তো জাতি পারে কান্দে করে নিয়ে যাবে। এই চাষার বাচ্চা চাষা খেতে খামারে কামলা দিয়ে বেড়ায়, গায়ে কতটা জোর আছে, ওই নিয়ে যাবে। ক্ষতি ও করিছে, ও হাসপাতাল নিয়ে যাবে আমার বড় জামাই। আব্বা আনে জুতা খান দেন। কিসের জন্য? জুতা কান খুলি দেন, আমি বলছি জুতা কান খুলি দেন। দেখছেন দেখছেন আব্বা বড়পা, আনে যে অপবাদ মারছেন, আনের ওকে কাউন্টার না দিলে চলে না। আন্নে কি বলছেন? বানমারি আন্নের জামাইরে মারি ফেলতেছি কেন? আন্নের বড় রোগ জামাই যে একটা গরিব রোগ আছে, এই যে তো কোনোদিন কর্ণ আন্নের জামাইয়ের মৃগী রোগ আছে। জামাই ভালো করে খাও, আসলে মাথা খাও। কি হয়ে গেল তোমার? ধরো, ভালো লাগতেছে। কি হয়েছিল? তুমি জানো নি কি হয়েছিল? খবর পাচ্ছি না তো। ওরে বল কথা। কি হয়েছে? তুমি কি আব্বার কথায় মন খারাপ করেছো? আরে না, কে বলছে? আমি সব বুঝি। তুমি আমার মুখের দিকে তাকে 1000টা অপমান সহ্য করে যাচ্ছ। এমন উগ্র সুন্দরী বউজার আছে, তার কথা তো ট্রেনের তলে মাথা দিয়ে দেওয়া যায়। এই বাড়িতে অনেক অপমান হয়েছে, আর থাকা লাগবো না। চলো আমরা এখান থেকে চলে যাই। আই দবির সোনাই মুড়ির হোলা, এত সহজে দমি যাওয়ার পাত্র না। তাহলে পরে কি আরো অপমান সহ্য করবা? আরে অপমানিত করতেছে, অপমান করতেছে, করুক, জুতা তোর মারানো। আই দবির যেখানে মানসিক ভাবে প্রস্তুত আছি, আর শ্বশুর যদি আর জুতা দিয়ে বাড়ি মারে, তাও আমি দমি যাইতাম না। আই শেষ দিকে যায় হয়েছে, তোমার আর শেষ দিকে যাওয়ার দরকার নেই, আমরা চলে যাবো। চলো। শোনো, শ্বশুরের মায়ের মন জয় করতে হাঁটছি, শ্বশুরের মন জয় করতে হাঁটতাম না। লাইলা বেগম, কোনে গেলা তুমি? কি হয়েছে? এক কাজ করো তো, ওই তেল আর পানি নিয়ে মাথাটা দইলে দাও, সিনসিন করতেছে। ওরে বাবা, বসেন। যাও তাড়াতাড়ি যাও। আরে মাথাটা সিরে যাচ্ছে। মা কোনে যাইতেছো তেল নিয়ে? তোর বাবার মাথা ব্যথা করতেছে। ও আচ্ছা ঠিক আছে, আমাকে দাও।
তোর বাবা রাগ করবে? আরে তুমি জানো না বাবা আমার হাতের তেল দাও কত পছন্দ করে। আচ্ছা যা। ঠিক আছে তুমি ঘরে যাও, আমি যাই। আনিসো লাইলা বেগম, তুমি তো আজকে জাদু দেখাই দিচ্ছ। আহা কি আরাম লাগতেছে। এরম করে আমার মাথায় তেল মালিশ করতে দিত আমার মাইয়ে ময়না। আহ কি শান্তি লাগে। আমি সবাক কইছি আমার বাপকে তেল পানি দিতে, আমি তেজ্য করেছি, তেজ্য। সারা গ্রামের লোক জানে আমার জবান কি। আজকে তুমি বাড়াবাড়ি করে ফেলেছ। চলো আমার সাথে, সাবান পানি দিয়ে মাথা ধুই। চলো। আর কত অপমান সহ্য করবা? মন ভরে না কেন? সব দেখছি আমি সাইডে দাঁড়াই, সব দেখছি। কাম হইতো না, ডাল গইতো না। এতে পাষাণ, এতে মানুষ ন, এতে পাষাণ। বাপ বলে রাত হয়ে গেছে, নইলে এখনই চলে যেতাম। জামা কাপড় গুছিয়ে রেখো, মনস্থির করে ফেলেছি সকালবেলা চলে যাই। মা, আমি যদি তোমার মনে কষ্ট দিয়ে থাকি তুমি আমারে মাফ করে দিও মা। বুবু, আমি না বুবু, তুমি অনেক কথা কয়েছি, তুই আমারে মাফ করে দিস। আমিও তোর 2-4টা কথা কয়ে ফেলছি, তুই কিছু মনে করিস না। আর এই নে ধর, তোর জন্য এগুলা। আমি নিতে পারবো না বুবু, তুই আমার মাফ করছিস কিনা আগে সেটা কর। দেখ, এগুলো না নিলে আমি কিন্তু ভাববো তুই আমার সাথে রাগ করে আছিস। আমি তোরে মাফ করে দিছি বোন। শালিকা, এটা রাখো তো। তুমি তো আমাদের অবস্থা জানোই, আমাদের আর দেয়ার কিছু নাই। মনে করো আমি বড় ভাই, তুমি ছোট বোনকে দিয়েছে। রাখো, হেতেরা ভালোবাসি দিছে। সম্পদ আজ আছে কাল নাই, ভালোবাসা চিরজীবন থাকি যায়। রাখতে না বুবু, মাইয়েটা 6 বছর পরে আসছিল, আপনি কি তারা হাসি মুখে বিদায় দিবেন না? নানা ভাই তুমি আমাদের সাথে যাবা? যাবো রে, যাবো রে ভাই, আমি তোদের সাথে যাবো। আব্বা, আন্নের মন কি একটু নরম হয়ে আসতেছে? আন্নের চোখের হানি কই দেয় যে একটা বাপের মন কাঁদতেছে মেয়ের লাই। শোনো জামাই, তুমি, আমি জানি তুমি মজা করে বলো যে তুমি তেজ্য জামাই, এটা কয়ে তুমি মজা পাও, সেটা আমি বুঝি। এখন থেকে তুমি এক কান মেয়ের বাবা। এইবার তুমি বুঝবা, মেয়ে বড় হওয়ার পরে যখন বাবার কথা না শুনে, বাবারে না জানে, কাউরে নিয়ে আইসে বলে বাবা আমার স্বামী, তখন বুঝবা যে একজন বাবা কত কষ্ট পায়, কোথায় যায় সে হাইরে যায়, এত বছরের স্নেহ ভালোবাসা কোথায় পরাজিত হয়ে যায়। মাফ করি আব্বা, আমি বিরাট বড় ভুল করে ফেলছি। আমি যে ভুল করছি এটা কোনো মাপ হইতো না আব্বা, যৌবনের তারুণায় ভুল করে ফেলছি। আর আল্লাহ জানে আমি মেয়ে অনেক ভালোবাসি। আই তারে উলের টোকা কোনোদিন দিই না, জীবনও দিতেন না। আমি কল্পনা করতে পারি না মেয়েকে কোনোদিন ভাগে লই যাব, আর মেয়ে আরো মধ্যে বাকি চলে যাবে। ভুল করে ফেলছি আব্বা, আপনার মাফ করে দেন। আর নিজের বাপ বাঁচি না, মাফ করে আর না যদি মাফ না করেন মাফ করে দিছি বাবা, মাফ করে দিয়েছি। উঠে যাও বউ, উঠে যাও, আমি মাফ করে দিয়েছি তোমাদের।
অনেক আগে মাফ করে দিয়েছি। আপনি আমারে মাফ করে দেন আব্বা। আমি তোর মাফ করে দিয়েছি, সেই কবে মাফ করে দিয়েছি রে তুই ছিলি রে, আমার মুখটা খা খা করতেছিল এতদিন, তুই আছিস আমার মুখটা ভরে গেছে রে মা। শোন মা, আমি রাগ করে কয়েছি মা, তোরে আমি রাতে করেছি না, আমি রাগ করে কয়েছি, খাতা কলমে করিনি রে মা। তুই আমার মেয়ে ছিলি, তুই আমার মেয়ে আছিস, আর আমার ছোট জামাই, আমার তেজ জামাই না। আর কিছুদিন থাকিস রে মা, তুই আয়েছিস তোর নিজের ইচ্ছায় বেড়াইতে। শোনো হাসদা, ময়নার মা, আমার ময়না এখন আমার ইচ্ছে এই বাড়িতে বেড়াবে, ঠিক আছে রে মা? লাইলা বেগম, তুমি স্পেশাল রান্না শুরু করে দাও। আমি এখন বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে দুইটা বড় মাছ নিয়ে আসবো, দুইটা মাছের মাথা আমার দুই জামাই খাবে, আমি দেখবো, কম্পিটিশন করবো। আব্বা ওই মাছের মাথা খাবো ভালো কথা, কিন্তু ওই কম্পিটিশনের কোনো দরকার নেই আর কি। আমার তো আবার একটু সমস্যা আছে, টান উঠে যায়। টান উঠলেও সমস্যা নেই, আব্বার ওই চামড়ার স্যান্ডেল তো আছে, বাড়ির ভিতর শুঙ্গাই দিব আপনারা। শ্বশুরের মাইয়া নিয়া টানাটানি করতে গিয়া আজ হলো কি দশা আমার। শ্বশুর বাড়ি মধুর হারি পাইলাম না তার কানা করি, হয়ে গেলাম ত্যায্য জামাই, হয়ে গেলাম ত্যায্য জামাই, কি কপাল গো, হয়ে গেলাম ত্যায্য জামাই, কি কপাল আমার, হয়ে গেলাম ত্যায্য জামাই, কি কপাল গো, হয়ে গেলাম ত্যায্য জামাই।